আপনাদের ছোট একটা হিসাবের কথা বলি। এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, যেমন টাকা পয়সা, সোনা দানা, হীরা জহরত, সমস্ত সম্পদগুলি একত্র করে যদি ভাগ করা হয়, তাহলে এর 1 ভাগ সম্পদের মালিক হবে পৃথিবীর মোট জনসংখ্যার 1% মানুষ, আর বাকি সম্পদের মালিক হবে 99% মানুষ। মানে পৃথিবীর অর্ধেক সম্পদ ভোগ করছে মাত্র হাতে গোনা সামান্য কিছু মানুষ, আর বাকি অর্ধেক সম্পত্তি ভোগ করছে কোটি কোটি মানুষ। আপনি নিজের দিকে তাকান আর একবার মনের চোখে আপনার বাড়ির আশেপাশে 8 থেকে 10টা বাড়িতে মনটাকে ঘুরিয়ে নিয়ে আসেন, আর দেখুন যে কতজন এখানে গরিব আর কতজন ধনী। আমি নিশ্চিত আপনি 1 থেকে 2 জন পাবেন ধনী, আর বাকি সবাই গরিব। তার মধ্যে আপনি নিজেও একজন গরিব ব্যক্তি। তাহলে কেন আপনি আজ গরিব তা এই ভিডিওতে আমি সহজ ভাষায় বুঝিয়ে দেব, এবং ভিডিও শেষে 3টি উপায় বলে দিব যার মাধ্যমে আপনি আপনার গরিব জীবন থেকে মুক্তি পেতে পারবেন। তাহলে চলুন ভিডিওর আসল টপিকটা শুরু করা যাক। আসলে আমাদের ধনী না হবার পেছনে কিছু কারণ থাকে, যেগুলো আমাদের জীবনের সাথে সুপারগ্লুর মতো লেগে আছে। আমরা বুঝতেই পারি না যে এইগুলোর জন্য আমরা ধনী হতে পারছি না। যাই হোক, আপনি ধনী না হবার প্রথম কারণটা হচ্ছে আপনি সময়কে গুরুত্ব দেন না। গত ঈদে আমি আমার বোনের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে বিকাশে টাকা পাঠানোর সুবাদে এক বিকাশের দোকানদারের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হবার পর এক কথায় দুই কথায় তিনি বলেন যে যদি আরও বিকাশে টাকা পাঠান তাহলে বিকাল 5টার পর আসবেন, তাহলে আমাকে পাবেন। তখন আমি জিজ্ঞাসা করলাম, বিকাল 5টার পর কেন? তিনি বললেন, আমি চাকরি করি তো, তাই 4টায় ছুটি হয়, তারপর বাসায় গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে আমি দোকান খুলি। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি কিসের চাকরি করেন? তখন তিনি বলেন, আমি সরকারি চাকরি করি, জনতা ব্যাংকে। এটা শোনার পর আমি তো অবাক হয়ে যাই। সরকারি ব্যাংকের একজন চাকরিজীবী ব্যাংক থেকে এসে দোকান চালায়। তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আপনি তো জনতা ব্যাংকে চাকরি করেন, নিশ্চয়ই ভালো টাকা বেতন পান, তাহলে দোকান কেন করেন? তখন লোকটি আমাকে বলে, আমার ব্যাংক ছুটি হয় 4টায়, আর আমি রাতে ঘুমাই 12টায়। এই 8 ঘন্টার সময় যদি আমি দোকান না চালাতাম তাহলে নিশ্চয়ই বন্ধুবান্ধবের সাথে আড্ডা দিতাম, না হলে বাসায় গিয়ে টিভি দেখতাম, অথবা মোবাইল ফোনে ফেসবুকে পড়ে থাকতাম, যেগুলো অযথা আমার সময় নষ্ট করত। এতে আমার 1 পয়সা লাভ তো হতো না, বরঞ্চ আড্ডা দিতে গিয়ে মোবাইল চালাতে আমার খরচ বাড়ত। কিন্তু আমার এই 8 ঘন্টার দোকান থেকে মাসে এক্সট্রা 15,000 টাকা ইনকাম হয়, যা আমার সম্পদের পরিমাণ বাড়াচ্ছে। তাই আমি অযথা সময় নষ্ট করি না। কথাগুলো শুনে আমি পুরোপুরি শকড হয়ে যাই, আর ভাবি লোকটার চিন্তা কত উন্নত লেভেলের। একজন সরকারি চাকরিজীবী হয়েও তিনি দোকান চালাচ্ছে, তাও আবার ফ্লেক্সিলোডের দোকান। আর আমরা 10 থেকে 15,000 টাকার চাকরি করে অফিস থেকে এসে মনে করি রাজ্যের সব কাজ শেষ করে এসেছি, আর শুয়ে বসে গেম খেলে টিভি দেখে সময় পার করে দিই। এজন্যই আমরা জীবনে ধনী হতে পারি না, কারণ আমরা সময়ের মূল্য দিতে জানি না। প্রত্যেক ধনী ব্যক্তি টাকার চেয়ে সময়কে মূল্য বেশি দেয়। তারা জানে সময় একবার চলে গেলে তার ফেরত আনা যায় না, কিন্তু টাকা খরচ হয়ে গেলে সেই টাকা আবার আয় করা যাবে। ধনী ব্যক্তিরা প্রত্যেক মিনিট আর ঘন্টার হিসাব করে কাজ করে। বলা হয়ে থাকে টাইম ইজ মানি। তাই সময়কে সঠিকভাবে মূল্য দিলে আপনি গরিব জীবন থেকে মুক্তি পেতে পারবেন। আপনি ধনী না হতে পারার দ্বিতীয় কারণটা হচ্ছে আপনার অতিরিক্ত গরিব বন্ধুবান্ধব। আপনারা কখনো লক্ষ্য করেছেন কিনা জানি না, তবে দেখবেন কোনো গাছের নষ্ট ফলের সাথে যদি কোনো ভালো ফল লেগে থাকে তবে সেই ফলটাও ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তেমনিভাবে আপনি যদি ভালো হন কিন্তু যদি খারাপ কারোর সাথে মেলামেশা করেন তাহলে আপনিও তার মতো হতে সময় লাগবে না। আপনি যাদের সাথে চলাফেরা করবেন তারা চাইবে আপনাকে তাদের মতো করে চলাফেরা করাতে, তা না হলে তাদের সাথে আপনার বন্ধুত্ব পাকাপোক্ত হবে না। তারা যদি সিগারেট খায় তাহলে আপনাকেও সিগারেট খাওয়াতে চাইবে, আর যদি না খান তাহলে তারা আপনাকে নানা ধরনের কথা বলে লজ্জা দেবার চেষ্টা করবে। তবে আপনি 1 দিন খাবেন না, 2 দিন খাবেন না, 3 দিনের দিন ঠিকই খাবেন। তেমনিভাবে আপনি গরিব বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করতে করতে একদিন আপনি পুরোপুরি তাদের মতো হয়ে যাবেন। তাদের মতো চলাফেরা চিন্তা করতে শুরু করবেন, আর এটাই আপনার জীবনে ধনী হবার সবচেয়ে বড় বাধা। কারণ অধিকাংশ গরিব ছেলেরাই হয়ে থাকে বকাটে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়, আড্ডা দেয়, টিকটক বানায়, ইপটিজিং করে, সারাদিন গেম খেলে থাকে, যাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। সে কি করবে, কি হবে, ভবিষ্যতে সে কিভাবে থাকবে সে কিছুই জানে না। তাই এই ধরনের সঙ্গদোষে থাকলে আপনিও এমন হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আর যারা গরিব তাদের কাছে তো আপনি ধনী হবার কোনো তথ্য পাবেন না। আপনি যদি গরিব কোনো ব্যক্তির কাছে গিয়ে জানতে চান যে ধনী হওয়া যায় কিভাবে, সে সম্পর্কে আমাকে শিক্ষা দিন, তাহলে সে কিছুই বলতে পারবে না, কারণ সে নিজেই তো একজন গরিব ব্যক্তি। সেজন্য যারা অলরেডি ধনী বা যাদের চিন্তা আছে ধনী হবার বা ধনী হচ্ছে ধীরে ধীরে, তাদের সাথে বেশি সময় কাটাতে হবে। তাহলে তাদের কাছ থেকে কিছু হলেও শিখতে পারবেন, যা আপনার জীবনে কাজে লাগিয়ে আপনি ধনী হতে পারবেন। আপনি ধনী না হতে পারার তৃতীয় কারণটা হচ্ছে গরিব হয়েও বড়লোকি ভাব দেখানো।
আমাদের মধ্যে অনেকে আছে গরিব কিন্তু ভাবসাব দেখাবে বড় লোকের। চাকরি করবে 10 থেকে 15,000 টাকার, কিন্তু তার মোবাইল ফোন লাগবে 30 থেকে 40,000 টাকার। দামি ব্র্যান্ডের পোশাক, দামি জুতা, দামি ঘড়ি, তার উপর আবার ভাবসাব দেখানোর জন্য লাগবে মোটরসাইকেল। প্রতি মাসে বেতন পাওয়ার পর শার্ট, প্যান্ট, নানা জিনিস কিনতে হবে তার। বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট, যিনি এখনও সেই পুরনো নোকিয়া মডেলের বাটন ফোন চালান। আর ওয়ারেন বাফেট বলেন, যখন আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনে আপনার টাকা নষ্ট করতে থাকবেন, তখন এমন একটা সময় আসবে যখন প্রয়োজনীয় জিনিস কেনার মতো আপনার কাছে কোনো টাকা থাকবে না। তাই কি লাভ গরিব হয়ে অযথা বড় লোকে ভাব দেখানো? তার চেয়ে বরং সেই টাকাগুলো সেভ করে ভবিষ্যৎটাকে সুরক্ষিত করুন। তাই বিল গেটস বলেন, 1000 টাকা দিয়ে মানিব্যাগ না কিনে 100 টাকা দিয়ে মানিব্যাগ কিনুন, আর বাকি 900 টাকা সেই মানিব্যাগে রাখুন, যা আপনার বিপদে কাজে দিবে। আপনি ধনী না হতে পারার চতুর্থ কারণটি হচ্ছে ধনী হবার জন্য আপনার কাছে সঠিক কোনো পরিকল্পনা না থাকা। আপনি যদি সত্যিকার অর্থেই ধনী হতে চান, তাহলে আপনার ধনী হবার একটা সঠিক প্ল্যান থাকা উচিত। সঠিক একটা প্ল্যান ছাড়া আপনি কোনোদিন ধনী হতে পারবেন না। আগে আপনার নিজেকে বুঝতে হবে যে আপনি কত টাকার মালিক হতে চান, আর কত বছরের মধ্যে হতে চান, অথবা কিভাবে হতে চান। যেমন ধরুন, আপনি 10 লাখ টাকার মালিক হতে চান, আপনার বর্তমান বয়স 20 বছর, আপনি চাচ্ছেন 30 বছরে 10 লাখ টাকার মালিক হতে। তাহলে প্রতি বছর আপনাকে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, আর প্রতি মাসে 8,500 টাকা এক্সট্রা আয় করতে হবে প্রয়োজনীয় খরচ বাদে। তাহলে 10 বছরে আপনি 10 লাখ টাকার মালিক হতে পারবেন। আর যদি 10 বছরে 20 লাখ টাকার মালিক হতে চান, তাহলে প্রতি মাসে আপনাকে 17,000 টাকা সেভ করতে হবে। এখন প্ল্যানটা আপনাকে করতে হবে যে প্রতি মাসে নিজের এবং পরিবারের খরচ বাদে কিভাবে 8,500 টাকা আয় করে জমিয়ে রাখবেন। তাহলেই দিন শেষে আপনার গরিবত্ব মিটে যাবে। এখন সময় হয়েছে 3টি উপায় বলে দিবার, যে 3টি উপায়ের মাধ্যমে আপনি গরিব জীবন থেকে মুক্তি পেতে পারেন। প্রথম উপায়টি হচ্ছে আপনার এলাকা পরিবর্তন করতে হবে। আপনি যদি অনেক দিন ধরে চেষ্টা করে থাকেন ধনী হতে, আর যদি হতে না পারেন, তাহলে বুঝবেন আপনার ভাগ্য অন্য কোথাও রয়েছে। তাই অন্য এলাকায় গিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই এর ফল লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয় উপায়টি হচ্ছে আজ থেকেই কিছু টাকা সেভিং বা জমানো শুরু করুন। সেটা হতে পারে 20 টাকা, আবার 50 টাকা, অথবা 100 টাকা। যতই হোক না কেন আগে শুরু করুন। তবে কোনো অবস্থাতেই জমানো টাকা খরচ করা যাবে না, কোনো অবস্থাতেই না। যা কিছু হয়ে যাক না কেন ওই জমানো টাকাতে হাত দেবেন না। এই অল্প অল্প সেভ করা টাকাগুলো একসময় পাহাড় সমান সম্পদে রূপান্তরিত হবে। যদি বিশ্বাস না হয় তাহলে আজ থেকে শুরু করে দেখুন, এর ফল আপনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। তৃতীয় উপায়টি হচ্ছে নিজের আয় ব্যয়ের হিসাব শুরু করুন। প্রতি মাসে কত টাকা আয় করছেন, কত টাকা ব্যয় হয়েছে তা হিসাব করুন। কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কোন কাজে কত টাকা খরচ হচ্ছে, কোনটা অযথা খরচ হয়েছে বা বেশি খরচ হচ্ছে, সেগুলো সম্পর্কে আপনি একটি আইডিয়া করতে পারবেন। আয় ব্যয়ের হিসাব না রাখলে আপনি কখনোই টাকা সেভ করে ধনী হতে পারবেন না। যখন দেখবেন আপনার ব্যয় বেশি হচ্ছে আয়ের থেকে, তখন অযথা খরচগুলো বাদ দিতে হবে। যদি তাতেও সম্ভব না হয় খরচ কমানো, তাহলে এক্সট্রা আয়ের ব্যবস্থা করতে হবে। এক্সট্রা আয় কীভাবে বাড়াবেন সেই বিষয়ে আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।